তো আজকে আলোচনা করা যাক কেন রাস্তাঘাটে কিংবা বাড়ির আশেপাশে কুকুর দেখলে আমরা কেন তাড়াবো তাদের, কেন দেখলে পরে এই লাঠি ঝাঁটা মারবো, কেন ইট পাটকেল ছুঁড়ে মারবো। তো আলোচনা করা যাক। তো ঘটনাটা হচ্ছে 11 জুনের, এটা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের ভালুকা নামক একটা পুলিশ ফাঁড়ি এরিয়া আছে সেখানে। তো রাত 11টা নাগাদ পুলিশ ফাঁড়ির পেট্রোলিং ভ্যান যখন পেট্রোলিংয়ে বেরোয় তখন তারা একটা শ্মশানকালী মন্দিরের সামনে দাঁড়ায়। তো গাড়ি দাঁড়ানো মাত্র গাড়িটাকে ওই এলাকারই কিছু কুকুর ঘিরে ফেলে, মানে অ্যাজ ইউজুয়াল রাত্রেবেলা যেরকম দেখা যায় কুকুর গাড়ি পেছনে তাড়া করছে, তো সেরকমও চিল্লাচিল্লি শুরু করে কুকুররা। কিন্তু অ্যাজ কম্পেয়ার টু আদার ডেজ ওই দিনটা কুকুরের বিহেভিয়ার একটু অন্যরকম মনে হচ্ছিলো পুলিশের, কারণ তাদের চিল্লানোটা একটু অন্যরকম ছিল। তো তারা সাসপিশনের বশত গাড়ির থেকে নেমে আশেপাশের এরিয়াটা একটু পরিদর্শন করা মাত্রই তারা শুনতে পায় একটা সদ্যজাত শিশুর কান্না। ইয়েস, ইউ হিয়ার দ্য রাইট ওয়ান, একটা মানুষের বাচ্চা যেটা কেবল জন্ম নিয়েছে তার আওয়াজ। তো পুলিশ খুঁজে পাচ্ছিল না কোথায় বাচ্চার আওয়াজটা হচ্ছে, কিন্তু তারা পাচ্ছিল আওয়াজটা। তো যেই কুকুরগুলো গাড়িটা দাঁড় করালো, গাড়ির আশেপাশে চিল্লাচ্ছিল, তারাই পুলিশকে সে বাচ্চার কাছে নিয়ে যায় পথ প্রদর্শক হিসাবে। এবার কথা হচ্ছে এই কুকুরগুলো কিন্তু সেই কুকুর যেই কুকুরগুলোর সামনে বেশিরভাগই মানুষ খাবার ঠিকই দেয় না, কিন্তু ইট পাটকেল লাথি ঝাঁটা সব কিছুই দেয়। তো বেশিরভাগ সময় কিন্তু এরা অভুক্ত থাকে, অর্থাৎ খিদে পেটে ঘুমায়। কিন্তু তার সত্ত্বেও রাত্রেবেলা যখন একটা বাচ্চা ছিল কোনো জায়গায় পড়ে, যে বাচ্চাটার নিজের আত্মরক্ষারও ক্ষমতা নেই, কারণ একদম সে সদ্যজাত, সেই বাচ্চাটাকে কিন্তু তারা খায়নি, তাদের খিদে মেটায়নি। তারা কিন্তু বারংবার প্রমাণ করে গেছে এইভাবেই যে কুকুর মানুষের বন্ধু, কিন্তু মানুষও কিন্তু বারংবার প্রমাণ করে গেছে যে মানুষ অমানুষ। যেই কারণে আমরা এই অমানবিক ঘটনাগুলো দেখি, যে কুকুরকে মারা হচ্ছে এইভাবে, কুকুরের পা কেটে দেওয়া হচ্ছে। এবার এই ঘটনা কিন্তু নতুন না, আগে পরেও এরকম ঘটনা প্রচুর আছে যে কুকুর মানুষকে রক্ষা করেছে। যেরকম আরেকটা ঘটনা বলি, ঘটনাটা হচ্ছে হরিয়ানার। তো সেখানে কনকনে ঠান্ডার রাত, মাঠের ভেতরে কেবল এক সদ্যজাত কন্যা সন্তান, তাকে কেউ ফেলে যায়। এবার সেখানে একটা কুকুর তার ছানাদেরকে শীতকালের দিন যেরকম জড়িয়ে রাখে, ঠিক সেইভাবে বাচ্চাটাকে সারা রাত ওরকম জড়িয়ে রেখেছিল। তো সকালবেলা যখন বাচ্চাটাকে রিকভার করা হয়, ডাক্তার জানায় যে কুকুরটার জন্যই বাচ্চাটা বেঁচেছিল, কারণ রাত্রেবেলা ওই কুকুরের যদি শরীরে গরম না পেতো, ওই ঠান্ডায় ওই বাচ্চাটা সার্ভাইভ করা নেয়ার টু ইম্পসিবল ছিল। আজকে যদি 100টা কুকুর থাকে, সেই 100টা কুকুরের মধ্যে 99টা কুকুরই মানুষকে দেখলে লেজ নাড়াবে, তাদের ভালোবাসা চাইবে, তাদের কাছে ভালোবাসা দেবেও। কিন্তু তার মধ্যে যদি কোনো একটা কুকুর কোনো শারীরিক অসুবিধা কিংবা অন্য কোনো কারণে, খিটখিটে মেজাজের কারণে যদি কাউকে তাড়া করে বা কাউকে কামড়ে দেয় বা আঁচড়ে দেয়, তার জন্য কিন্তু পুরো 100টা কুকুরের প্রতি মানুষের ক্ষোভ জমে যায়, ওই 100টা কুকুরকেই মানুষ মারতে চলে যায়। কিন্তু অপরদিকে 99টা মানুষ কুকুরকে লাথি ঝাঁটা দেবে। কিন্তু তার সত্ত্বেও যদি কোনো একটা ভালো মানুষ তাকে একটু খাবার দেয় বা তাকে একটু ধরে শুধুমাত্র আদর করে, সে কিন্তু ওই 100টা মানুষের পেছনে গিয়েই লেজ নাড়াবে, তাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে। আমাদের সো কল্ড মিডিয়া হাউসগুলো কিন্তু এই খবরগুলো দেখাবে না, তারা কিন্তু আবার এটা দেখাবে যে কোথায় কুকুর কাকে কামড়ে দিল, কামড়ানোর জন্য কোথায় জলাতঙ্ক হয়ে গেল, সে সমস্ত জিনিস, নেগেটিভ নিউজ তারা প্রচুর ছড়াবে কুকুর নিয়ে। কিন্তু এই যে পজিটিভ দিকগুলো, এগুলো তারা ছড়াবে না। একটা যে ম্যাস অ্যাওয়ারনেস প্রয়োজন, এটা তারা করবে না। অন্যদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে সমস্ত সো কল্ড মিডিয়া হাউস আছে, তারাও কিন্তু এগুলো দেখাবে না। ম্যাক্সিমাম টাইমে তারা সে সমস্ত নিউজ দেখাতে ব্যস্ত যেখানে এর হাজব্যান্ড বা ওয়াইফ কোথায় অ্যাডাল্ট্রি করছে, কোথায় কার সঙ্গে ধরা পড়লো, কারণ তাদের তো এখন ভিউয়ার্স আর ফলোয়ার্স নিয়ে কথা। তারা এই সমস্ত জিনিস আদৌ দেখবে কিনা সেটা পরের কথা। তারা নাকি আবার 4th পিলার অফ ডেমোক্রেসি। তো সেই সমস্ত সকল ভালো মানুষদের কাছে আমার একটাই প্রশ্ন, যে যেখানে মানুষ মানুষের পাশে থাকে না, কিন্তু সেখানে কুকুর মানুষের পাশে থাকে, তারপরেও আপনাদের কেন কুকুরের প্রতি এত ক্ষোভ? কোনো উত্তর থাকলে জানাবেন, অবশ্যই জানাবেন।